আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, শাহিন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভয়েস নিয়ে কথা বলবো। ভয়েস মানে বাচ্য, অর্থাৎ ভার্বের যে ফর্ম দ্বারা সাবজেক্ট কি করে অথবা সাবজেক্টের ক্ষেত্রে কি পরিবর্তন হয়, সাবজেক্টের ক্ষেত্রে কি ঘটে তা প্রকাশ পায়, তাকে বলা হয় ভয়েস। আমাদের এই ভয়েস টেন্স অর্থাৎ ভয়েস যে আমরা করব এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য। এটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ক্যাডেট কলেজ পরীক্ষার জন্য আমাদের জন্য ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। এই ভয়েস অধ্যায়ে আমরা ভয়েস সম্পর্কে যে বিষয়গুলো জানবো সেইগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। দেখো, ভয়েস মানে বাচ্য। ভয়েস প্রথমে এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ মানে কর্তৃবাচ্য, প্যাসিভ মানে কর্মবাচ্য। এখন কথা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কি? সাবজেক্ট প্রদান, অর্থাৎ যে বাক্যে সাবজেক্ট ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট যে কাজটা করে সেই বাক্যে যদি সাবজেক্ট নিজেই কাজটা করে, অর্থাৎ ভার্বের কাজ যে করে সেই যদি সাবজেক্ট আকারে থাকে তখন সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ইট রাইস, এখানে খাওয়ার কাজ কে করতেছে? আমি সাবজেক্ট আকারে আছে, এটা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট ভার্বের কাজ যে করবে সে সাবজেক্ট আকারে থাকবে না, অর্থাৎ অন্য কেউ সাবজেক্ট আকারে থাকবে, অন্য কারোর দ্বারা কাজটা সম্পন্ন হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো, রাইস ইজ ইটেন বাই মি, এইখানে খাওয়ার কাজ করতেছে মি, কিন্তু মি সাবজেক্ট আকারে নেই, সাবজেক্ট আকারে আছে আই, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আরো সহজভাবে ভয়েস আমরা কিভাবে চিনতে পারি, ভয়েসটা আরো সহজভাবে আমরা কিভাবে চিনতে পারি, এই ভয়েস অধ্যায়টা আমরা অনেক সহজভাবে এবং ইজি মেথড অবলম্বন করে শেষ করব ইনশাআল্লাহ। দেখো, প্যাসিভ ভয়েস চেনার উপায়। টু বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে, টু বি ভার্বের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে টু বি ভার্ব আছে ইজ, এরপরে আছে ইটেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। কারণ আমরা জানি টু বি ভার্বের পর সর্বদাই মূল ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু যদি কোথাও দেখি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে টু বি ভার্বের পর, তাহলে সেটা আমরা ধরবো প্যাসিভ ভয়েস। ওকে, এখন আমরা দেখব এতক্ষণ আমরা ভয়েস আসলে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা চিহ্নিত করলাম, নির্ণয় করলাম, কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে যেভাবে আসবে সেটা হচ্ছে ভয়েসকে আমাদের পরিবর্তন করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ করতে হবে। সেই জন্য অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে পারি। এইখানে আমি 5টা কথা লিখেছি, এই 5টা লাইন আমাদেরকে মনে রাখতে হবে অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য। সম্পূর্ণ ভয়েস চেঞ্জেই, ইম্পারেটিভ বাদে বাকি সম্পূর্ণ ভয়েস চেঞ্জেই আমরা এই কথাগুলা খেয়াল রাখবো। 1 নম্বরে আমাদের কি আছে, 2 নম্বরে কি আছে এবং 3, 4 এবং 5 নাম্বার। শুরুতে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের অবজেক্ট এবং সাবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্ট এবং সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অতিরিক্ত বি ভার্ব বসাতে হবে। অতিরিক্ত বি ভার্ব, আমরা ভার্বের চ্যাপ্টারে ভার্ব সম্পর্কে পড়ে আসছি। বি ভার্ব মানে টু বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এগুলা। ওকে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। শুরুতে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অতিরিক্ত টু বি ভার্ব বসাতে হবে, অর্থাৎ একটা ভার্ব অতিরিক্ত নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে টু বি ভার্ব, অতিরিক্ত টু বি ভার্ব। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি কিন্তু এর আগেও বলছি টু বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই প্যাসিভ ভয়েস। এরপর অতিরিক্ত একটা প্রিপোজিশন বসাতে হবে। এই প্রিপোজিশন হিসেবে আমরা বাই, উইথ, টু, ফর, ইন ইত্যাদি ব্যবহার করব। এরপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমি সহজভাবে একবার বলে দেই, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অতিরিক্ত টু বি ভার্ব বসাতে হবে, অতিরিক্ত মানে নিয়ে আসতে হবে। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, অতিরিক্ত একটা প্রিপোজিশন বসাতে হবে, প্রিপোজিশন বসাতে হবে। এরপর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। আশা করি এই 5টা লাইন আমাদের এখনই মুখস্থ হয়ে গেছে। এখন এইখান থেকে
এইখান থেকে সম্পূর্ণই আমাদের থাকবে শুধু অতিরিক্ত বি ভার্ব আমরা কেমনে বসাবো সেই জিনিসটা এখন শিখবো। অতিরিক্ত বি ভার্ব আমরা কিভাবে বসাবো। দেখো, অতিরিক্ত বি ভার্ব বসানোর জন্য এই 5টা রুলস আমরা মনে রাখবো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়মের যে আমাদের এখানে গঠনটা দেওয়া আছে, গঠনটা আগে দেখি। এই 5টা শব্দ, 5টা লাইন যে আমি বললাম সেটাই গঠন আকারে। অবজেক্টের সাবজেক্ট, অতিরিক্ত বি ভার্ব, মূল ভার্বের পিপি, অতিরিক্ত প্রিপোজিশন হিসেবে বাই, টু, ফর, উইথ, অ্যাট, ইন, এটসেট্রা। এরপর সাবজেক্টের অবজেক্ট। বি ভার্ব আমরা কেমনে বসাবো সেটা আমরা দেখবো এখন। অতিরিক্ত বি ভার্ব বসানোর নিয়ম। আমরা ভয়েস চেঞ্জ করার সময় টেন্সের রুলস ফলো করব না, এখানে সহজভাবে করার জন্য, অর্থাৎ খুব সহজেই যেন আমরা বুঝতে পারি যে কিভাবে হবে, কোন টেন্সের করব সেটা আমরা অত দেখতে যাব না। আমরা যা সহজভাবে কিভাবে করতে পারি সেই রুলসগুলা আমরা এখন দেখি। এর জন্য আমাদের বি ভার্বের অতিরিক্ত বি ভার্ব হিসেবে কি বসবে সেটা জানা অতি গুরুত্বপূর্ণ। দেখো, মূল ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে অতিরিক্ত টু বি ভার্ব হিসেবে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো এম, ইজ, আর। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে এম, ইজ, আর। ভার্বের যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা নিয়ে আসবো ওয়াজ, ওয়ার। ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে যদি আইএনজি থাকে, আইএনজি ফর্ম, তাহলে আমরা বসাবো বিং। যদি মডাল ভার্ব থাকে তারপরে বসবে বি। যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে হবে বিন। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো সহজ করে বলতেছি। অতিরিক্ত বি ভার্ব অর্থাৎ মূল ভার্বের যে ফর্ম থাকবে অ্যাক্টিভ ভয়েসে, মূল ভার্বের যে ফর্মে থাকবে, প্যাসিভ করার সময় আমরা টু বি ভার্বের সেই ফর্মটা লিখব। আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো সবাই, এই অংশটুকু অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম আর এই টু বি ভার্ব বসানোর নিয়মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলেই ভয়েস চেঞ্জ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। দেখো, আমরা যদি উদাহরণগুলো খেয়াল করি, আই শ্যাল রিড আ বুক কোন টেন্সে আছে আমি বলবো না, আমি জাস্ট শুধু মূল ভার্বের কোন ফর্মে আছে সেটা শুধু দেখব, আর এখানে কি ভার্ব ব্যবহার করা হয়েছে সেটা দেখব। ওকে, আই শ্যাল রিড আ বুক, এখানে সাবজেক্ট কোনটা? আই, অবজেক্ট এ বুক। আমাদের 1 নাম্বার রুল যেটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এখানে অ্যাক্টিভে আছে এ বুক অবজেক্ট, প্যাসিভে হয়ে গেল এ বুক সাবজেক্ট। এরপর অতিরিক্ত টু বি ভার্ব, এইখানে শুধু একটু কথা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এই মেথডগুলো অবলম্বন করতেছি, কিন্তু আমি কিছু কথা বলবো কিছু সেন্টেন্সে গিয়ে, সেই কথাগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। যেমন এইখানে আমরা বলছি 2 নাম্বার অতিরিক্ত টু বি ভার্ব, কিন্তু তার আগে আমাদের খেয়াল করতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, ডু ভার্ব ব্যতীত, সাধারণত ডু ভার্ব ব্যতীত, ডু ভার্ব অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি হিসেবে থাকলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি হিসেবে আসবে না। বাকি ক্ষেত্রে অর্থাৎ হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, টু বি ভার্ব যদি আগে থেকেই অক্সিলারি ভার্ব থাকে সেইটা আগে আমরা লিখব, তারপরে অতিরিক্তটা বসাবো। অর্থাৎ আগে থেকেই যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা আগে আমরা বসাবো, তারপরে অতিরিক্ত। তোমাদের বোঝার সুবিধার্থে বলি, যদি আমাদের ক্লাসে আগে থেকেই যে সকল স্টুডেন্ট থাকে তাদেরকে কিন্তু আগে আমরা বসতে দেই, তারপরে যদি অতিরিক্ত কেউ আসে তাকে আমরা বসতে দেই। এইখানে অনুরূপ এই বাক্যে আগে থেকে যে অক্সিলারি ভার্ব আছে সেটাকে আগে বসাবো, তারপরে অতিরিক্তটা বসাবো। আর যদি আগে থেকে কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা সরাসরি অতিরিক্ত টু বি ভার্ব বসাবো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অতিরিক্ত প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট বসাবো। দেখো সবাই, অবজেক্টের সাবজেক্ট এর এখানে অক্সিলারি ভার্ব আছে শ্যাল, কিন্তু এ বুকের সাথে হবে উইল, কারণ শ্যাল আই এবং এর সাথে হয়, এর আগে আমরা শিখেছি। এরপর আরো কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটা লিখতাম, যেহেতু নাই এখন 2 নাম্বারটা নিয়ে আসবো অতিরিক্ত টু বি ভার্ব। এখন এই শ্যাল হচ্ছে মডাল ভার্ব, আমরা কিন্তু টু বি ভার্বের নিয়মে পড়েছি, যদি ভার্ব মডাল ভার্ব থাকে তাহলে বি বসে অতিরিক্ত বি ভার্ব হিসেবে, এই জন্য বি বসলো। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব আছে রিড, এর পাস্ট পার্টিসিপল রেড, এটাই। এরপর সাবজেক্টের অবজেক্ট প্রিপোজিশন,
তাহলে প্রিপোজিশন হিসেবে বাই। কিছু ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন চেঞ্জ হবে, সেইগুলো আমি বলবো। আপাতত আমরা বাই ব্যবহার করব। তাহলে এখানে বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কি আছে? আই, আইয়ের অবজেক্ট মি। বোঝার সুবিধার্থে আরো দেখো, উই শ্যাল বি প্লেইং ক্রিকেট। এখানে অবজেক্ট হচ্ছে ক্রিকেট, অবজেক্টের সাবজেক্ট ক্রিকেট করলাম। নাউনের অবজেক্ট এবং সাবজেক্টের রূপ একই হয়, প্রোনাউনের চেঞ্জ হয়, কিন্তু নাউনের ক্ষেত্রে অবজেক্ট এবং সাবজেক্ট একই চেহারা হবে। তাহলে ক্রিকেট সাবজেক্ট। এরপর অতিরিক্ত টু বি ভার্ব। তার আগে দেখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে আছে শ্যাল এবং বি, দুইটা আছে, তাহলে সেইগুলো আগে লিখলাম। উই এর জন্য শ্যাল হয়েছে, কিন্তু ক্রিকেট যখন সাবজেক্ট হলো তখন অক্সিলারি ভার্ব হিসেবে আসবে উইল হবে। একই জিনিস, জাস্ট খালি এখানে চেঞ্জ করে লিখলাম উইল। এরপর বি আছে বি, এরপর আমরা অতিরিক্ত টু বি ভার্ব বসাবো। তাহলে এখানে ভার্বের সাথে কি আছে? প্লেইং, আইএনজি। মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে অতিরিক্ত টু বি ভার্ব হয় বিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, আমরা বি ভার্বের সাথেও আইএনজি করে দিলাম বিং। আমাদের এটা কিন্তু অতিরিক্ত টু বি ভার্ব নয়, এটা আগে থেকে এখানে দেওয়া আছে। আমাদের অতিরিক্ত টু বি ভার্ব হচ্ছে এইটা, এটা আমরা অতিরিক্ত নিয়ে আসছি, অর্থাৎ এই বাক্যে ছিল না কিন্তু এটা। এরপর অতিরিক্ত প্রিপোজিশন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 3 নাম্বার আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব আছে প্লেইং, এটা পাস্ট পার্টিসিপল করলে হবে প্লেইড। অতিরিক্ত প্রিপোজিশন হিসেবে বাই, সাবজেক্ট আছে উই, অবজেক্ট করলে হবে আস। এরপর দেখো হি নিউ মি, হি নিউ মি। আমরা বলেছিলাম কিছু কিছু ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশনটা শুধু চেঞ্জ হবে। এখানে দেখো অবজেক্ট কি আছে? মি, মি, এটাকে সাবজেক্ট করলে হবে আই। এইখানে দেখো এখন কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের সরাসরি অতিরিক্ত টু বি ভার্বটাই আমরা বসাবো। তাহলে এখানে কি হবে? ভার্বের কোন ফর্মে আছে? নিউ, নিউ এটা কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্মে থাকলে হবে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এখানে আয়ের সাথে ওয়াজ, এইটা 2 অতিরিক্ত টু বি ভার্ব। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নো, এটার পাস্ট পার্টিসিপল নোন। এরপর প্রিপোজিশন এতক্ষণ আমরা লিখছি বাই, কিন্তু নো ভার্বের সাথে প্রিপোজিশন হয় টু। এরপর সাবজেক্ট আছে হি, এটার অবজেক্ট করলে হবে হিম। তাহলে আমরা দেখলাম নো ভার্বের পর প্রিপোজিশন টু হবে, নো ভার্বের পর প্রিপোজিশন টু হবে। কিন্তু নো ভার্ব দ্বারা যদি আত্মপরিচয় দেয়, আত্মপরিচয় অর্থাৎ নিজের পরিচয় দেয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু টু না বসে বাই বসবে। নো ভার্ব দ্বারা আত্মপরিচয় দিলে বাই বসবে। এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুট। ওকে, এরপর আরো কিছু ভার্ব আছে, যেমন ফিল এবং কভার ভার্বের পর প্রিপোজিশন বাই না বসে উইথ বসে। স্মোক ফিল দ্য রুম, আমাদের কিন্তু ওই 5টা কথাই অবজেক্টের সাবজেক্ট করে ফেলো। দ্য রুম, এটা সাবজেক্ট করলাম দ্য রুম। এরপর মূল ভার্বের অতিরিক্ত টু বি ভার্ব, অতিরিক্ত টু বি ভার্ব। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, থাকলে আগে লিখতাম, তারপরে অতিরিক্ত টু বি ভার্ব লিখতাম। যেহেতু নাই, তাহলে সরাসরি আমরা অতিরিক্ত টু বি ভার্ব লিখবো। আর অতিরিক্ত টু বি ভার্ব লেখার ক্ষেত্রে আমরা কার দিকে তাকাবো? অতিরিক্ত টু বি ভার্ব লেখার ক্ষেত্রে আমরা দেখব মূল ভার্বের কোন ফর্মে আছে। এখানে মূল ভার্বের আছে পাস্ট ফর্ম, তাহলে অতিরিক্ত টু বি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে লিখলাম। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফেল। এরপর লিখবো প্রিপোজিশন ফিল এবং কভার, এই ভার্বের গুলার পর প্রিপোজিশন উইথ বসে। এরকম আরো কিছু ভার্ব আছে, যেমন প্লিজ, অ্যানয়, সারপ্রাইজ, এই সকল ভার্বের সাথে উইথ অথবা অ্যাড বসে। যদি সাবজেক্ট থাকে ব্যক্তি তাহলে হবে উইথ, আর সাবজেক্ট যদি থাকে বস্তু তাহলে হবে অ্যাড। ওকে, উইথ, এরপর সাবজেক্টের অবজেক্ট স্মোক, স্মোক, দেন ফিল এবং কভার ভার্বের পরে প্রিপোজিশন উইথ বসে। এরপরে আরো কিছু আমাদের নেগেটিভ বাক্য আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করতে পারি দেখো, খুবই সহজ। হি ইজ নট প্লেইং ক্রিকেট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আমি কিন্তু একই কথা বারবার বলতেছি, অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট, অতিরিক্ত টু বি ভার্ব, তার আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা লিখতে হবে। ওকে, তাহলে ক্রিকেট, এরপরে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেটা আগে লিখলাম। এটা কিন্তু আমাদের অতিরিক্ত নয়, এটা কিন্তু অতিরিক্ত নয়, এটা আগে থেকেই ছিল। এরপর যেহেতু নেগেটিভ সেই জন্য আমরা নট ব্যবহার করলাম। আরো যদি অক্সিলারি ভার্ব থাকতো লিখতাম, আর নট প্রথম অক্সিলারি ভার্বের পরে বসবে, নট প্রথম অক্সিলারি ভার্বের পরে বসবে। আর যেহেতু নেই, এখন অতিরিক্ত টু বি ভার্ব বসাবো। ভার্বের সাথে আইএনজি আছে, অতিরিক্ত টু বি ভার্ব হিসেবে বিং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড, প্রিপোজিশন বাই, আর সাবজেক্টের অবজেক্ট হিম।
অনুরূপভাবে দেখো এখানে যদি আমরা বলি রানা ডাজ নট রাইট আ লেটার, তাহলে এখানে অবজেক্ট কোনটা? আ লেটার। তাহলে আ লেটার সাবজেক্ট হলো, এরপর অতিরিক্ত টু বি ভার্ব। এখানে কিন্তু দেখার বিষয় খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে। রানা ডাজ নট রাইট আ লেটার, আমি বলেছিলাম ডু ডিড ডাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে আর লেখা যাবে না। মনে করতে হবে যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাধারণত এগুলো আসবে না প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা রানা ডাজ নট রাইট এ লেটার, এখন 1 নাম্বার লিখলাম। এরপরে দেখবো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, যেহেতু ডু ডিড ডাজ আছে আমরা মনে করবো এখানে নেই, এখানে আর আনা যাবে না, তাহলে অতিরিক্ত টু বি ভার্ব বসাবো। এখন আমাদের প্রশ্ন হলো যে এইখানে ভার্বের কোন ফর্মে আছে? এটা তো বেস ফর্মে আছে, এটা কি এখন প্রেজেন্ট ফর্ম বলবো নাকি পাস্ট ফর্ম? যেমন এখানে যদি ডিড থাকতো তারপরেও কিন্তু এখানে রাইট হইতো, এখানে যদি ডু থাকতো তাহলেও কিন্তু রাইট হইতো, এখানে মডাল ভার্ব থাকলেও বেস ফর্ম হয়। তাহলে আমরা কেমনে বুঝবো? যদি ডাজ থাকে এবং ডু থাকে মনে করবো প্রেজেন্ট ফর্ম, আর যদি ডিড থাকে তাহলে পাস্ট ফর্ম। তাহলে যেহেতু ডাজ আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হবে অ্যাম ইজ আর, আর এ লেটারের সাথে ইজ, নেগেটিভ আছে নট। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট, এখানে মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল করলে হবে রিটেন। এরপর প্রিপজিশন বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট। আমি আগেই বলেছি নাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম কিন্তু একই হয়। এখানে কিন্তু রানা সাবজেক্ট, কিন্তু এখানে রানা হচ্ছে অবজেক্ট। এইটা যদি আমরা নাম্বারিং করি 1 1, একটু দেখো তোমাদের সুবিধার্থে আমি একটা নাম্বারিং করে দেই। 1 অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, 2 2 অতিরিক্ত টু বি ভার্ব, 3 মূল ভার্বের পিপি, প্রিপজিশন 4 অ্যান্ড ফাইনালি সাবজেক্টের অবজেক্ট নাম্বার 5। কিন্তু এইখানে যদি আমি নাম্বারিং করি 1, এটা কিন্তু আমাদের 2 না, আমাদের 2 হচ্ছে এটা 2, কারণ এই অবজেক্টটা আমাদের আগে এখানে ছিল, বা অক্সিলারি ভার্বটা এখানে আগে আমাদের ছিল। এরপর 3 নাম্বার মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এরপর প্রিপজিশন, সাবজেক্টের অবজেক্ট। এইভাবেও আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তো আজকে আমরা যে অংশটুকু পড়লাম অর্থাৎ ভয়েস চেঞ্জের নিয়ম, টু বি ভার্ব ব্যবহারের নিয়ম এবং অ্যাক্টিভকে কিভাবে আমরা প্যাসিভ করব সেই জিনিসটা আমরা করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে। আর আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।